প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? এবিসিকে সৈয়দ আবুল হোসেন ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে আমি পরিতোষ কুমার অধিকারী, প্রভাষক আইসিটি তোমাদের পক্ষ থেকে আমি তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজ আমি আইসিটি ক্লাসের তৃতীয় অধ্যায় তো সংখ্যা পদ্ধতি নিয়ে কিছুটা আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তাই সংখ্যা পদ্ধতি একটু ফলো করো। সংখ্যা পদ্ধতি আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব বা শিখবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি, আর দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। তো আসি প্রথমে আমরা কি সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি হচ্ছে কি বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা ডিজিট বা অঙ্ক বোঝানোর জন্য লিখে সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আর সংখ্যা পদ্ধতি জানতে হলে আমাদের আগে কিছুটা ধারণা নিতে হবে কিসের, তোমার হচ্ছে হলো সংখ্যা প্লাস অঙ্ক। আমি যদি সংখ্যা এবং অঙ্ক যদি জিনিসটা কি এটা যদি বুঝতে পারি তাহলে সংখ্যা পদ্ধতিটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা সংখ্যা কি, সংখ্যা হচ্ছে গণনা, কোনো কিছু গণনার মাধ্যমে হচ্ছে সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি কোনো কিছু পরিমাণ করার জন্য যা কিছু ব্যবহার করি যেটা বলে থাকি সেটাই হচ্ছে সংখ্যা। যেমন আমরা যদি বলি পৃথিবীতে 7টি মহাদেশ আছে, এই ক্ষেত্রে 7 হচ্ছে একটা সংখ্যা। তো আবার তাহলে অঙ্ক কি, অঙ্ক হচ্ছে মানে সংখ্যা লেখার ক্ষুদ্রতম একক হচ্ছিল বা মৌলিক একক হচ্ছে তোমার হচ্ছিল অঙ্ক। যেমন এখানে অঙ্ক এবং সংখ্যার মধ্যে আমাদের কিছুটা পার্থক্য আছে। অঙ্ক আমরা বলতে পারি, যেমন আমরা বলছিলাম পৃথিবীতে 7টি মহাদেশ আছে, তার মানে 7 একটি সংখ্যা। আবার কখন যদি বলে থাকি কোন ক্ষেত্রে মৌলিক চিহ্ন হিসেবে আবার 7 কিন্তু একটা অঙ্ক। ঠিক আছে, এখানে অঙ্ক কাজ করতেছে, সংখ্যাও কাজ করতেছে। কিন্তু আমরা যদি এই একটা এটা যদি লিখি 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এটা কিন্তু আর অঙ্ক না, এখানে 2টা অঙ্ক আছে। এটা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এটা কিন্তু 2টা অঙ্ক হয়েছে, একটা অঙ্ক এই একটা অঙ্ক। তার মানে আমরা বলতে পারতেছি যে মানে সংখ্যা হচ্ছে তোমার হচ্ছিল আমার অঙ্কের ক্ষুদ্রতম একক। ঠিক আছে, তো এখন হচ্ছিল তো আমরা কিছুটা জানতে পারলাম সংখ্যা এবং অঙ্কটা কি, মানে দুটার ভিতরে পার্থক্যটা কি। সংখ্যা তার মানে এটা আমরা এইখান থেকে একটু কথাই বলতে পারি যে সকল সংখ্যায় কিন্তু সকল অঙ্কই কিন্তু সংখ্যা, কিন্তু সকল সংখ্যাই অঙ্ক নয়। ঠিক আছে, তো এখন আমরা 2 নম্বরে দেখতে যাব, তোমার হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার। তোমার হচ্ছে কি আমরা যতটা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছিল 2 প্রকার। একটা হচ্ছে তোমার হচ্ছিল অবস্থানগত সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছিল তোমার নন অবস্থানগত সংখ্যা পদ্ধতি। অবস্থানগত সংখ্যা পদ্ধতি যেটা হচ্ছে কি যার অবস্থান আছে, যেমন এখানে আছে অঙ্কটার একক দশক স্থানীয় মান যেটা আছে সেটাকে আমরা বলি অবস্থানগত সংখ্যা পদ্ধতি। যেমন আছে কি এখানে বলতে পারি এটা একক, এটা হচ্ছে দশক। কিন্তু এটাকে যদি আবার ঘুরিয়ে লিখতে পারি তোমার হচ্ছে এটা একক আর এটা হচ্ছে দশক। তার মানে এখানে আমরা সংখ্যা পদ্ধতি একটা বলছি, তোমার হচ্ছে অবস্থানগত সংখ্যা পদ্ধতি আছে যার একটা নির্দিষ্ট অবস্থায় আছে। ঠিক আছে, নন অবস্থানগত যেটা হচ্ছিল তোমার হচ্ছিল আগে যেটা ব্যবহার করতো, প্রাচীনকালে যেটা ইউজ করা হতো, যেটা কিন্তু অবস্থান দেখা যায় কি যেটা আজ যেটা আছে আগামীকালের সাথে ভবিষ্যতেও সেটা থাকবে। কিরকম সেটা হচ্ছে যেমন আমরা আগে তোমার হলো বিভিন্ন কাঠি, নুড়ি পাথর, তোমার রোমান সংখ্যাগুলো, এগুলো হচ্ছে আগে নন অবস্থানগত সংখ্যা পদ্ধতি। মানে যেটা ছিল সেটাই আছে, এটা পরিবর্তন করলে মানে অবস্থান কোনো পরিবর্তন ঘটে না। মানে এরকমই যেটা ছিল রোমান সংখ্যায় এটা আমরা যদি x ধরতে পারি, কিন্তু এটা কিন্তু তোমার হলো একটা 10টাকে তুমি যাই হোক একটা যাই কিন্তু 10ই থাকতেছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আগে পরে নিলে তোমার একই অবস্থায় পরিবর্তন ঘটতেছে না, তাই এটা হচ্ছিল তোমার হচ্ছে কি নন অবস্থানগত সংখ্যা পদ্ধতি। আর এখন আমরা আবার অবস্থানগত সংখ্যা পদ্ধতি ওইটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়ে গেছে, যেটা আমরা ব্যবহার করি। একটা আছে দশমিক সংখ্যা পদ্ধতি, একটা আছে বাইনারি সংখ্যা পদ্ধতি,
আর এটা হচ্ছে তোমার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এর ভিতরে আমাদের প্রথমে আছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি যেটা যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি বা আমাদের প্রাচীনকাল থেকে এটা আরো ভারতীয় উপমহাদেশে যেটা সৃষ্টি, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক নিয়ে যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আর হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 এবং 1 এই দুইটি অঙ্ক নিয়ে যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি। আর অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত যে অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি হয় সেটা হচ্ছিল অক্টাল সংখ্যা পদ্ধতি। আর হেক্সাডেসিমাল হচ্ছে কি 0 থেকে 15 পর্যন্ত যে অঙ্ক নিয়ে যে সংখ্যা তৈরি হয়, যে সংখ্যা পদ্ধতি তৈরি হয় সেটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এখন তার মধ্যে থেকে আরো দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগে বলতেছি এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে ভিত্তি বা বেস, ঠিক আছে। এখানে কেন 10 লিখলাম, কারণ 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি হয়েছে সেটা হচ্ছিল দশমিক সংখ্যা। এখানে কত আছে? 7 আছে, 8 আছে, 6 আছে। এই তিনটি অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে, এটা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারবো? বাইনারি বলতে এখানে যে মানগুলো আসবে সেটা অঙ্কগুলো আসবে 0 এবং 1 আসবে। 0 এবং 1 এটার ব্যবহার, 0 এবং 1 এর মাধ্যমে যেটা আসবে সেটাই আমাদের হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা দেখি কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো এখন এর জন্য আমাকে শুধুমাত্র এখানে আমাদের জানতে হবে কি ভাগশেষটা আমাদের মূল্যায়ন করতে হবে। ভাগশেষটা কিভাবে আমরা করতে পারি, বা আমরা ছোট সময় যে ভাগটা শিখছি এখানে ছোট সময় ছিল ভাজ্য ছিল, ভাজক ছিল, ভাগশেষ ছিল, আর হচ্ছে তোমার ছিল এইটা সমন্বয়ের মাধ্যমে যেটা আমরা ভাগফল ছিল যেটা সমন্বয়ের মধ্যে আমরা করে আসছি, এখানেও সেটা আমার দরকার। তো এখন দেখা গেছে কি, আর এখানে আমরা যেটা ভাগশেষ বলবো এই ক্ষেত্রে সেটা ভাগশেষ না বলে সেটা বলবো অবশিষ্ট। অবশিষ্ট। তো এখন দেখা গেছে প্রথমে যেহেতু আমি বাইনারিতে রূপান্তর করব তার জন্য আমাকে বাইনারি আরেকটা নাম আছে দ্বিমিক সংখ্যা, মানে 2, ঠিক আছে। এই কারণে আমি 2 দিয়ে একে ভাগ করব। কত হচ্ছে তোমার হচ্ছে 3, 9, 3। ভাগশেষ কত? 0। তারপরে কত? 1, 9, তারপরে তোমার হচ্ছে কত? 9, আর তারপরে হচ্ছে 6, থাকতেছে 1, আবার কত? 9, 8, 0, 4, 9, 0, 2, 4, 1। তো এখানে আমরা যেটা করে আসছি, এখানে যদিও আমরা জিনিসটা একটু আরেকটু ব্যাখ্যা করতে পারি, যেটা হচ্ছিল 3, 9, এটা না প্রথমটা একটু দেখাই, 7, 8, 6। এটা আমরা জানি এটা হচ্ছিল ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল। এখানে যেটা পাবো সেটা হচ্ছিল ভাগশেষ। তো এখন এখানে আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসতেছে? 3 দুগুণে 6, 1, 9 দুগুণে 18, তারপরে হচ্ছে কত? 3 দুগুণে 6। তার মানে এই যেটা আমি ভাগফলটা আর হচ্ছে ভাগশেষটা এই দুটাকে আমি কাউন্ট করতেছি। তো ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছিল 0, ভাগফল কত? 393, সেটা খেলেছি। এখানে প্রতিটাও ধাপে ধাপে তাই করা হয়েছে।
আমি একটা করে দেখাবো। তো এখন আবার কত হচ্ছে 12 0 6 0 3 0 1 1। এখানে আমরা আরেকটু এই পাশে করে রাখতে পারি, 1 ভাগশেষে 1 0 1। তো এখানে আমাকে করতে হচ্ছে কত পর্যন্ত। এখন আমার কাছে প্রশ্ন আসতে পারে বা আমরা জিজ্ঞাসা করতে পারি যে এখানে কত আমি কোন কখন যে শেষ করব। আমি তো এখানেও শেষ করতে পারতাম, কিন্তু এখন না, আমাকে কি এখানে 0 পর্যন্ত আসতে হবে। এখানে 0 না আসা পর্যন্ত আমি ভাগ করেই যাব। তো এখন হচ্ছিল কি, যেহেতু আমার এই পাশে 0 চলে আসছে মানে ভাগশেষ, যেটা হচ্ছে এরকম। আমরা জানি কি, সরি, আমরা জানি সবসময়ের জন্য ভাজ্য বড় হয়, ভাজক ছোট হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে কি ভাজ্য কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো এই কারণে আমরা কি করতে পারি, এখন কত যায়, এই কারণে আমরা এখানে ভাগফল যদি 0 দেই, ভাগশেষ এখানে 0 দেবে, এই যে আমাদের ভাগশেষ 1 চলে আসতেছে। এটা করতে পারি, ভাগফল এখানে 0 দিলে 0 এর সাথে এটা গুণ করলে 0 হচ্ছে, বিয়োগ করলে 1 হচ্ছে। এইটা তার মানে এইভাবে আমাদের চলে আসতেছে। তো এখন আমার যেটা করার দরকার, এখন আমি ফলাফলটা কিভাবে লিখবো, মানে আমাদের এখন দেখো এই যে ডান সাইডে যেগুলো আছে অবশিষ্ট সব অঙ্কগুলা 0 এবং 1 এর মাধ্যমে আসছে। তার মানে কি আমরা যে অঙ্কটা, যে সংখ্যাটা তোমার কি ছিল দশমিকে ছিল, সেটা এখন কিসে চলে আসছে, তোমার হচ্ছে বাইনারিতে চলে আসছে। তো আমরা এটাকে লিখতে পারি, আমরা একটু উপর দিকেই লিখি, জায়গা ছোট, আমরা লিখবো সবসময় নিচ থেকে উপরের দিকে। তো এখন দেখা গেছে আমাদের প্রথম অঙ্কটা কত আছে, 1 1 0 0 0, এখান থেকে একটা 0 বাদ যাবে, যদি দুইবার লেখা 0 0 1 0 0 1 0। এখানে যেটা করতেছি সেটা দেখা গেছে কি ফলাফল যেটা পেয়েছি সেটা পাইতেছি কত, 0 এবং 1 এর মাধ্যমে পাচ্ছি। তার মানে কি এটা হচ্ছিল 0 এবং 1 এর মাধ্যমে নিয়ে আসা, আর এটা কি বলা আছে বাইনারিতে রূপান্তর, বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন আমরা আবার জানি মানে সংখ্যার দুইটা পার্ট আছে, একটা আছে দশমিক আর একটা আছে তোমার পূর্ণাংশ, একটা ভগ্নাংশ আছে, ঠিক আছে। তো এখন আজ আমরা এই যে জিনিসটা করছি সেটা হচ্ছে মূলত হচ্ছিল 786, 786 এটা দশমিক সংখ্যা, সেটাকে আমরা রূপান্তর করে পেয়েছি বাইনারিতে। তো এখন এখানে যেটা আমি করছি সেটা পুরো আমরা কিভাবে করলাম সেটা একটু আমরা আলোচনা করতে পারি। আবারও কি করছি, প্রথমে হচ্ছিল আমাকে প্রথমে এটা করতে গেলে প্রথমে জানতে হবে ভাজ্য কি, মানে এখানে আমাদের দরকার ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ। তো এখানে ভাজ্য আমাদের মূলত কাউন্ট করা হয়েছে ভাগফলটা আর হলো ভাগশেষটা। তো আমি প্রথমে যেহেতু আমাকে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে, তার কারণে আমি কি এটাকে 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করার পরে তা ভাগফলটা পেয়েছি কত, 393, ভাগশেষ কত 0। তো এরকম ভাবে আমি আস্তে 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 2 দিয়ে ভাগ করতে করতে এক সময় এই ভাগফলটা 0 চলে আসছে, ভাগফলটা 0 এবং ভাগশেষটা 1 চলে আসছে, ঠিক আছে। তার মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারছি। তার জন্য আমাকে কত আসছে, ভাগফলটা কত আসছে তোমার 1 1, তোমার যেটা আমরা ফলাফল 1 1 0 0 1 0 0 1 0, ঠিক আছে। তো তোমাদের আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।